না জানি নামাজে কত মজা, নামাজি না জানি কোরআনে কতই মজা। আমি আর ব্যারিস্টারগিরি করব না, আমি আর আইনজীবীগিরি থাকবো না। আমার কালিমা পড়ে দাও, আমিও তোমাদের সঙ্গে দাঁড়াইয়া নামাজ পড়ব। ফজরের নামাজ বোম্বের জাতীয় মসজিদে পড়ছে, 20,000 মুসল্লি ছিল। নামাজের পর দাঁড়ায় কয়, আমি আর মহাত্মা গান্ধীর ছেলে হীরালাল গান্ধী নাই, আমি আজ থেকে আব্দুল্লাহ গান্ধী। তুমি সার্চ দিলে তোমার মোবাইলে উঠবে আব্দুল্লাহ গান্ধী। আব্দুল্লাহ গান্ধী হয়ে গেছি। দৌড়ানো শুরু করলেন, গিয়া যায় কয়, ও হিন্দুর মেয়েরা, তোদের নসিব খারাপ। আমি আব্দুল্লাহ গান্ধীর, আমি মহাত্মা গান্ধীর পোলা হীরালাল গান্ধীর নসিব ভালো। তোরা যদি আইন মামলা দায়ের না করতি, আমি খুঁজ দিয়েও যাইতাম না, নসিবও ভালো হইতো না। তোরা যদি মামলা না করতি, আমি গবেষণাও করতাম না, আমার নসিবও খুলতো না। তোদের মামলার অনুযায়ী আমি গীতা, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, রামায়ণ সব পড়লাম, মেলে নাই, সমাধান পাই নাই। যখনই কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম, সমাধান পেয়ে গেছে। আমি কালিমা পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার আর হীরালাল গান্ধী বলে ডাকবি না। হিন্দুর মেয়েরা কান্না করে আর বলে, মহাত্মা গান্ধীর পোলা ও হীরালাল গান্ধী। যেই মহাভারতে আমাদের সমাধান নাই, মহাভারত মানি না। যেই ত্রিপিটকে আমাদের মামলার সমাধান নাই, ত্রিপিটকও মানি না, জিন্দাবেস্তাও মানি না, রামায়ণও মানি না, বেদও মানি না। যেই কোরআন তুমি পড়া মুসলমান হয়ে গেছো, ওই কোরআন আমগো পড়া দাও, আমরাও মুসলমান হয়ে যাব। ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো আওয়াজ দিয়ে বলে, ইসলামকে বাদ দিয়া যদি ভিন্ন রাস্তায় যাও, আমার আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। ঘোষণা কার? মুসলমানের ভাইরা, এবার আওয়াজ দিয়া বলবা, আমার বিবাহ শাদী, চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ব্যবসায়িক লেনদেন, ও নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু হবে আমার মালিকের কোরআনের আইন অনুযায়ী হবে, ঠিক কিনা? তুমি বিবাহের সময় 3 দিন পর্যন্ত বক্স বাজাইয়া বিবাহ অনুষ্ঠান করবা, আর হুজুরের কাছে এসে কথা, হুজুর আমার পোলাটা কথা শোনে না, একটু দোয়া কইরা দেন। এখন যদি হুজুর সবাই মিলাও দোয়া করে, এই দোয়ায় কাজ হবে না, কারণ তোমার শুরুতেই ঢোল তবলা দিয়া শুরু করছো, অন্ত কথা শুনবি না, এইটাই স্বাভাবিক। আওয়াজ দিয়া কয় না? আওয়াজ দিয়া কয় না? বেজার আপনারা? মুসলমানের বিয়েতে ঢোল তবলা পিটানো যাবে? আওয়াজ দিয়ে বলে, আর করবেন না, যা করেছেন আর করবেন না। আনুন, কোন সাহাবীর বিয়ে গেট করা হয়েছে, ঢোল তবলা পিটানো হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে, মাইক বাজানো হয়েছে, তারা জান্নাতের সনদ প্রাপ্ত, আর আমি জাহান্নামের সনদ প্রাপ্ত। কথা বল না? আল্লাহ আপনি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান। কেমন দিন বুঝছেন? হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। এই যুবক, সময় বেশি হয়ে গেছে, আমি আর সময় নেব না, এই একটা হাদিস শুনে শেষ করব। হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে, নবীজি ভারাক্রান্ত হয়ে গেছে, এত কষ্ট আর পান না। গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, জানাজা দেওয়া হলো, নবীজি নিজ হাতে খাদিজাকে দাফন করছে। সুবহানাল্লাহ বলুন। নবীজি নিজ হাতে খাদিজাকে দাফন করছে। এইটা হলো আমার নবীর ইসলাম। আর আম্বুরা জাবুরের ইসলাম হইল, স্ত্রী মারা গেলে স্বামী দেখতেও পারবে না, ধরতেও পারবে না, খাটও ধরতে পারবে না, কবরেও নামাইতে পারবে না। এটা হলো রাজাপুরের ইসলাম। স্ত্রী মরলে স্বামী আর দেখতেও পারবে না, ধরতেও পারবে না, কাছেও যাইতে পারবে না, খাটও ধরতে পারবে না, কবরেও নামাইতে পারবে না। কথা কয় না? আপনাদের এই এলাকায় মনে হয় এরকম নাই। আর মদিনার ইসলাম, নবীজি খাদিজারে নিজে কবরে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ইসলাম ধরে কম্মি দিয়ে কিভাবে পেঁচাইয়া গোছাইয়া কত কঠিন আমাদের জন্য বানাইতেছে। কারণটা কি? কারণ হলো কোরআন ছাইড়ে দিছি। কথা কয় কি ছাইড়ে দিছি? কোরআন যখন ধরবেন আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আর ধরার জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করার জন্য বলেন আমিন। খাদিজারে কবরে রাখছে, মাটি চাপা দিছে, পাথর চাপা দিছে। নবীজি কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। কান্নার পরিমাণ বাইরে গেছে। বুখারীর হাদিস বলছি,
হযরত আবু বকর পিছন দিয়ে আইসা জামা টাইকা ধরছে। নবীজি আর কাঁদতেন না। আপনি সাহাবীদের দিকে একটু তাকায় দেখেন, অবস্থা খুবই খারাপ। কাঁদতে কাঁদতে তারা বেহাল হয়ে গেছে। নবীজি ফিরেও তাকায় নেই, আবার কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম এবার গড়াগড়ি খাওয়া শুরু করছে। ধুলাবালির মধ্যে গড়ায় আর জোরে জোরে চিৎকার মাইরে কান্না করে। পানি পড়ে, বালুগুলো এসে চোখের তলে লাইগা চোখ বন্ধ হয়ে যায়, তবুও চিল্লায়। নবীজি আবার, আবু বকর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, সাহাবীদের অবস্থা খুব খারাপ। নবীজি খেয়ালই করলেন না, আবার কাঁদতেছেন, জোরে জোরে কাঁদতেছেন। হযরত আবু বকর আইসা কয়, নবী একটু তাকায় দেখেন না, অবস্থা খুবই খারাপ, আপনি আর কাঁদবেন না। নবীজি আবু বকরের জড়ায় ধরে বলে, আবু বকর আপনি কান্না করতে নিষেধ করেন না। আপনি জানেন খাদিজা কে? আমার দুর্দিনের বন্ধু, আমারে আশ্রয় দিয়েছে। আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, একমাত্র খাদিজা আমারে আশ্রয় দিয়েছে। জানেন আবু বকর আপনি খাদিজা কে? আমি খাদিজারে দেখছি, এগুলো সব রক্তে মাখা। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই রক্ত কেন, এতগুলো রক্ত কোত্থেকে আসছে? বলতে চান নাই। আমি জোর করে তার থেকে বের করছি, একটু বলুন এই রক্তগুলো কোথা থেকে এসেছে। খাদিজা চোখ মুছছেন আর বলছেন, আমি রাতের আঁধারে কাফিরদের ভয়ে হেরা গুহায় আপনার জন্য খাবার নিয়ে যাইতাম। তখন অন্ধকারে পাথরের সাথে আঘাত লাগে আমি পড়ে যাই, এই কাজটা যাইতো, রক্তাক্ত হইতাম। আমি আপনাকে কখনোই বলি নাই আপনি এতিম মানুষ, আপনি কান্না করবেন, কষ্ট পাইবেন, এই জন্য আমি কখনোই আপনাকে বলি নাই। আবু বকর জানেন খাদিজা কে? এমনি করে আমাকে আবদার করেছেন, আড়াল করেছেন, প্রোটেকশন দিয়েছেন, আমাকে হেফাজত করেছেন। আমি এই খাদিজারে এখানে শোয়ায় রেখা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়িতে যাইয়া আরামে ঘুম পড়বো, আমি আরাম করব, আমি এটা পারবো না। আবু বকর আমাকে কান্না করতে দেন না, আমি এখানে দাঁড়ায় আছি, আমার খাদিজাকে প্রশ্ন করা হবে, খাদিজা জবাব দিতে না পারলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে দাঁড়ায় দাঁড়ায় জবাব দেব। আবু বকর ছাইড়া দিলেন। নবীজি আবার ইমোশনাল হয়ে কান্না শুরু করলেন। সমস্ত সাহাবীরা গড়াগড়ি খাইতেছে, চিল্লায় আর কান্না করতেছে। জিবরিল আমিন এসে সালাম দিয়ে বললেন, নবীজি আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর জানায় দিয়েছেন আপনাকে চলে যাওয়ার জন্য। খাদিজাকে প্রশ্ন করা হলে খাদিজা যদি জবাব দিতে না পারে, আল্লাহ বলেছেন আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। মুসলমান ভাইরা, আমলি জিন্দিগি গঠন করুন, শেষ ঠিকানার জন্য কিছু তৈয়ার করুন। মুসলমান ভাইরা, যুবক ভাইরা, দাড়িতে আর পোজ দিয়েন না, নবীকে আর কষ্ট দিয়েন না, যে নবীজি এত কষ্ট করেছেন উম্মতের জন্য। বুখারীর মধ্যে লিখেছেন, বেদায়া ওয়া নিহায়া তাফসীরের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছিলেন, নবীজির কাছে প্রশ্ন করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, স্বপ্ন যোগে দেখা হয়েছিল। নবীজি ইদ্রিস নবীকে জানতে চেয়েছিলেন জান্নাতের পরিবেশ কি বলবেন। ইদ্রিস নবী হাউমাউ করে কাঁদতেছিলেন। নবীজি বললেন, আমি তো আপনাকে বন্ধু বলি নাই, আপনি কাঁদেন কেন? ইদ্রিস নবী বললেন, আপনি তো জান্নাতের পরিবেশ জানতে চেয়েছেন, আমি তো জান্নাতে ঢুকতে পারি নাই। আমি জান্নাতে বহুবার গিয়েছিলাম, বহুবার গেছি, যতবার গেছি ততবারই জান্নাতের গেটে লেখা দেখছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। এটা এমন একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। যুবক ভাই, আমি তোমার পায়ে হাত দিয়ে আজকের অনুরোধ করে গেলাম, আর দাড়ি কামাইও না। এই অবস্থায় যদি আজকের রাত্রে তোমার ইন্তেকাল হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যদি নবীজি কয় চৌকার চৌকার দেখে যা, আমি তোমার চিনি না, আমি তোমার চিনি না, সেদিন কিয়ামতের ময়দানে আর সুপারিশ করার কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলেন কিয়ামতের ময়দানে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, কিয়ামতের ময়দানে অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনের তাফসীরে কাশফের মধ্যে লিখছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকেই একমাত্র অনুমতি দেওয়া হবে কথা বলার। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন যদি বলেন সফকা ভেগে যা, সফকা ভেগে যা, বদ নসিব ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাইও, বেজারের জন্য বলি নেই, অনেক কড়া কথাগুলো বলেছি,
ফিরে আসার জন্য, দিনের রাস্তায় চলে আসার জন্য। তোমার সাথে আমার সাথে কি বাজাবাজি আর কি দ্বন্দ্ব? তুমিও মায়ের পেটে আসছো, আমিও মায়ের পেটে আসছি। তুমি জাহান্নামে যাও,